দর্শক, এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন আমাদের সহকর্মী শুভ মাহফুজ। সরাসরি কথা বলবো তার সাথে। শুভ, বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা সম্পর্কে আমরা আবারও আপনার কাছে জানতে চাইবো, আপনার কাছে নতুন কোনো তথ্য আছে কিনা? সিফাত, আপনি জানেন যে বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন গতকালকে দুপুরে যে আনুষ্ঠানিক ব্রিফ করেছেন, এরপর কিন্তু এখন পর্যন্ত নতুন করে কোনো ব্রিফ বিএনপির পক্ষ থেকে করা হয়নি। তবে আমরা অনানুষ্ঠানিকভাবে যেটি জেনেছি সকাল থেকে, যে সংবাদটাই রয়েছে সেটা হচ্ছে যুক্তরাজ্য থেকে রিচার্ড বেইলের নেতৃত্বে 4 সদস্যের একটি মেডিকেল টিম সকালে এসেছেন। তারা হসপিটালেই রয়েছেন। বেগম খালেদা জিয়া গত 27 নভেম্বর থেকে যে সিসিইউতে চিকিৎসা দেওয়া হচ্ছে তাকে, সেখানেই তারা রয়েছে। তারা ঢাকা দেশি বিদেশি চিকিৎসক যারা ইতিমধ্যে মেডিকেল বোর্ডের মধ্যে রয়েছে তাদেরকে সাথে নিয়ে তারা বেগম খালেদা জিয়াকে চিকিৎসা দিচ্ছেন। এবং সন্ধ্যার পর চায়না থেকে আরেকটি প্রতিনিধি দল এখানে এভারকেয়ারে আসার কথা রয়েছে। তারা এখনো এসে পৌঁছে নেয়। খুব শীঘ্রই তারাও কিন্তু এখানে এসে পৌঁছাবেন এবং এই মেডিকেল টিমের সাথে তারাও যোগ দিবেন কিভাবে বেগম খালেদা জিয়ার এখন যে অবস্থা, সেই অবস্থা থেকে আরো কতটুকু উন্নতি করা যায়। আপনি জানেন যে গত 27 জানুয়ারি তার অবস্থার অবনতি হলে তাকে সিসিইউতে নেওয়া হয় এবং সিসিইউতে নেওয়ার পরে তার যে কন্ডিশন, সেই কন্ডিশনটা অপরিবর্তিত রয়েছে। অর্থাৎ যতটুকু অবনতি হয়েছে ততটুকুই থেকে আর অবনতি হয়নি, উন্নতিও হয়নি। এমন অবস্থা তার চিকিৎসাটা চলছে। মোটামুটি এতটুকুই চিকিৎসার আপডেট। এর পাশাপাশি বিএনপির পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে ডাক্তার AZM জাহিদ হোসেন ছাড়া অন্য কোনো তথ্যে কান না দিয়ে, কোনো গুজবে যাতে কান না দিয়ে কেউ যাতে কোনোভাবে বিভ্রান্ত না হয়, সেই কারণে সবাই ওই তথ্যের উপরে নির্ভর করছে। একই সাথে আমরা এখানে দেখতে পাচ্ছি যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য যে বিশেষ নিরাপত্তা SSF এর যে ফোর্স, তারা রয়েছে হসপিটালের ভিতরে বাইরে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মধ্যে পুলিশ রয়েছে, আর্ম পুলিশ রয়েছে, একই সাথে সাদা পোশাকের গোয়েন্দা পুলিশরাও এখানে টহল দিচ্ছে। বিশেষ নিরাপদ দূরত্বে রাখা হচ্ছে এখানে আগত বিএনপি নেতাকর্মীদের। আমরা দিনের বেলা খুব বেশি নেতাকর্মী না দেখলেও সন্ধ্যার পরে দেখতে পাচ্ছি যে আশপাশে কয়েকশো নেতাকর্মী জড়ো হয়েছেন। তারা নিষেধাজ্ঞা উপেক্ষা করে এখানে আসার একটাই কারণ জানিয়েছে, আসলে তারা তাদের যে আবেগ উদ্বেগের জায়গা থেকে তারা এখানে আসতে বাধ্য হয়েছেন এবং এখানে আসলে তাদের মনের মধ্যে একটি তৃপ্তি পায়, অন্তত একটা সঠিক তথ্য পাবে বেগম খালেদা জিয়া সম্পর্কে। সেই সব আবেগ থেকে তারা এখানে আসছেন। তো তাদেরকে নিরাপদ দূরত্বে রাখা হয়েছে যাতে অন্য কোনো রোগী যারা এখানে সেবা নিতে আসে তাদের যাতে কোনো ধরনের অসহযোগিতা না হয়, তারা যাতে কোনো ভোগান্তিতে না পড়ে। শুভ মাহফুজ জানাচ্ছিলেন রাজধানীর এভারকেয়ার হসপিটালের সামনে থেকে।